আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান কিন্তু খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, যখন আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আওয়ামী লীগের কবর, আওয়ামী লীগের রাজনীতির কবর গত 5ই আগস্ট রচনা হয়ে গিয়েছে। তো যে জিনিস কবরে রচনা হয়ে গিয়েছে, যেটা মৃত, সেটাকে আবার নিষিদ্ধ করার কি আছে? সে নিষিদ্ধ হয়েই তো সে কবরে গিয়েছে। অতএব কেউ যদি বলার চেষ্টা করে যে এখানে বিএনপির ভূমিকাটা কি, বিএনপির অবস্থানটা কি, সেটা স্পষ্ট করে দিতে হবে। আমরা চাই যে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা, যার নির্দেশে 8 বছরের শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে, গর্ভবতী নারীকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে, তিনি এবং তার গর্ভে থাকা শিশু সে মারা গিয়েছে, তারা শহীদ হয়েছে। এবং আপনারা দেখবেন যে গাজীপুরে অনেকগুলো লাশ, সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। কি বিভৎস দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 5ই আগস্টের পর থেকে আমি ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটি বক্তব্যে বলে আসছি যে এই বাংলাদেশের মাটিতে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনোদিনও আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না, থাকতে হবে না। আমরা এটা কোনোদিনও হতে দিব না। এবং আমরা যে কোনো মূল্যে এই তাদেরকে যদি পুনর্বাসনের কোনো চেষ্টা করা হয়, তা আমরা সর্বশক্তি দিয়ে রুখে দেব ইনশাআল্লাহ। এবং আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো দাবি জানাতে চাই যে তাদের বিচারের যে প্রক্রিয়া, সেটিকে ত্বরান্বিত করা হোক এবং তাদের যে নিবন্ধন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে নেওয়া হোক। এটা আমাদের জোরালো দাবি। আশা করি যে বাংলাদেশের যে সবচেয়ে বড় সংস্কার যদি হয়ে থাকে, সেটা হলো একদলীয় বাকশালকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের গণমাধ্যমকে উন্মুক্ত করে দেওয়া। এর চেয়ে বড় সংস্কার কি স্বাধীনতা পরবর্তী সময় হয়েছে? আমার তো মনে হয় না এর চেয়ে বড় কোনো সংস্কার হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আজকে যদি সংস্কারের নাম করে কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে এবং সেটি যদি আমরা জানতে পাই, কারণ আমরা জানি কারা কোথায় মিটিং করছে, কে কোথায় বসছে, সরকারের ভিতরে কোন মহল কোন কুচক্রান্ত লিপ্ত হয়েছে, এটি কিন্তু আমরা সকলে জানি। কারণ আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা খুব বেশি বড় না, এখানে লুকিয়ে রাখা যায় না। যার কারণে আমরা জানি যে আমরা বুঝতে পারি যে একটা কুচক্র রয়েছে, যারা সরকারের ভেতরে এবং বাইরে থেকে একটি ষড়যন্ত্র করে বিএনপির সুনামকে, বিএনপির মান হানি করে, বিএনপির চরিত্র হানি করে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে আগামী যে নির্বাচনটি আসন্ন রয়েছে, সেটি যাতে বিলম্বিত হয় এবং বিএনপির জনসমর্থন কমাতে পারে। তো সেই কারণেই আমরা বারে বারে নির্বাচনের কথা বলি। আমরা যখন নির্বাচনের কথা বলি, তার মানে এই না যে আমরা সংস্কার চাই না। সংস্কারের ইতিহাসটা তো আমি বলেই আসলাম যে একদলীয় বাকশাল থেকে বাতিল করা থেকে শুরু করে সর্বশেষ আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। আর হাসিনা পালিয়ে যাওয়ার আরো 1.5 বছর আগে, যখন কেউ চিন্তাই করে নাই সংস্কারের ব্যাপারে, তখনই কিন্তু বিএনপি একটি বারে বারে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া অত্যন্ত দূরদর্শী সম্পন্ন অভিজ্ঞ রাজনৈতিক দল দেখেই রাষ্ট্রের প্রয়োজনে এই 31 দফা উপলব্ধি করতে পেরেছে এবং সেটিকে ঘোষণা করেছে। অতএব আমাদেরকেও সেটি স্পষ্টভাবে জনগণকে বোঝাতে হবে যে অবশ্যই আমরাও সংস্কারের পক্ষে, আমরাই সংস্কারের প্রস্তাবনা আগে দিয়েছি এবং সংস্কার যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে বিএনপির দ্বারাই একমাত্র এটিকে সফলভাবে সম্পন্ন করা সম্ভব বলে আমরা দেখতে পাচ্ছি। কারণ একটি সংস্কারকে যদি দীর্ঘস্থায়ীভাবে এটিকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে একটি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সংসদ ছাড়া এটি কোনোভাবে স্থায়িত্ব পাবে না। এবং এখন যে সকল সংস্কার বর্তমানে অন্তর্বর্তীকালীন সংস্কার করবে, সেটি কিন্তু পরবর্তী সংসদকে এসে সেটিকে র্যাটিফাই করতে হবে, সেটিকে স্থায়ী করতে হবে। তাই এই জনগণের মাঝে এখন যারা রাজনীতিতে এসেছে বা রাজনীতি করে চলেছে আগের থেকেই, তারা একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যে বিএনপি মনে হয় সংস্কার চায় না। আরে ভাই, আমরা তো 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে মাসের পর মাস আমরা প্রোগ্রাম করলাম। আমরা তাহলে সংস্কার আমরা চাচ্ছি না কে বলবো? আমরা চাচ্ছি যে সংস্কারটা এমন ভাবে করা হোক যেটা দীর্ঘস্থায়ী হয়।